16 জুলাই 2024 এটি ছিল সেই মুহূর্ত যা বিপ্লবের স্ফুলিঙ্গ জ্বালিয়েছিল। রংপুরে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে অবস্থান নিয়েছিল বাংলাদেশি পুলিশ। বিক্ষোভকারীদের তোপ ও স্লোগানের মুখে তারা গুলি চালায়। একজন শিক্ষার্থী উঠে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তারপরেই লুটিয়ে পড়ে। আর কখনোই উঠে দাঁড়াতে পারেনি সে। তার নাম ছিল আবু সায়েদ, আর তার মৃত্যু লাখো মানুষকে রাস্তায় নামিয়ে এনেছিল। সিয়াম ঘটনাটি সরাসরি সম্প্রচার করেছিল। পরবর্তী আন্দোলন সরকারের পতন ঘটায়, এবং যার ফলে এই মাসে নির্বাচন হতে যাচ্ছে। আবু সাইদ যদি বেঁচে থাকতো আর নির্বাচনের জন্য আমরা যেসব পরিকল্পনা দেখছি তা দেখত, তবে হয়তো আক্ষেপের সঙ্গেই বলতো, আমরা যার জন্য এত লড়াই করলাম তা আমাদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারছে না। আমি বলবো না যে কোনো পরিবর্তন আসেনি, তবে যেটুকু পরিবর্তন হয়েছে তা পর্যাপ্ত নয়। বাংলাদেশ এখনও চরম বৈষম্যে জর্জরিত। দেশের মোট সম্পদের 1/4 রয়েছে শীর্ষ 1% মানুষের হাতে, যেখানে জনসংখ্যার নিচের অর্ধেকের হাতে রয়েছে 5%-এরও কম সম্পদ। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি দুর্নীতি ও স্বজনপ্রীতি দশকের পর দশক ধরে সরকারকে গ্রাস করে রেখেছে। এখানকার অনেকেই বলছেন, বিপ্লবের পর খুব সামান্যই পরিবর্তন হয়েছে। পুলিশের সামনে আবু সায়েদের দুহাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়ানো সেই দৃশ্যটি বিপ্লবের প্রতীক হয়ে ওঠে, এবং শেষ পর্যন্ত সরকারের পতন ঘটায়। যদি বিচার পাই, তবেই তার আত্মত্যাগের কোনো মূল্য থাকবে, আর যদি বিচার না হয়, তবে তার এই আত্মত্যাগ অর্থহীন। বাংলাদেশ যেন সুন্দরভাবে গড়ে ওঠে, যেখানে সবাই শান্তিতে বাস করতে পারে, এবং আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। কিন্তু তা তার পরিবারের সন্তান হারানোর বেদনাকে ম্লান করতে পারেনি। আবু সায়েদের পরিবারের খোঁজ এখন নিচ্ছেন সেখান দিয়ে যাতায়াতকারী প্রত্যেক রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তি।